গতকাল শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন আত্মা প্রকল্পে এলাকার গরিব কৃষকদের দেওয়ার জন্য বাঁকুড়া রায়পুর ব্লকের মেলেডা গ্রাম পঞ্চায়েতকে বাদাম বীজ সরবরাহ করেছিল সরকার। তৃণমূল পরিচালিত মেলেডা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় সেই বাদাম বীজ চুরি করেছে তৃণমূলের চোরেরা। শুভেন্দু অধিকারী যে ভিডিও পোস্ট করেন সেই পোস্টে দেখা যায় মেলেডা গ্রাম পঞ্চায়েতের সামনে একটি ছোট ট্রাকে কিছু বস্তা ওঠানো হচ্ছে। সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারী পোস্ট করতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি চাষিদের বিতরণের জন্য সরকারি প্রকল্পে বরাদ্দ বীজ পাচারের চেষ্টা চলছিল। শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে তা পোস্ট করায় সেই চুরি আটকে যায়। বাদাম বীজ চুরি ও পাচারের অভিযোগ উড়িয়ে পাল্টা শুভেন্দু অধিকারীকেই এক হাত নিয়েছেন মেলেডা গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার দাবি কৃষকদের দেওয়ার জন্য যে বাদাম বীজ গ্রাম পঞ্চায়েতে এসেছে তা শীঘ্রই উপযুক্ত চাষিদের মধ্যে বিতরণ করা হবে। বাঁকুড়ার নবনির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, বাদাম বীজগুলি চাষিদের মধ্যে বিতরণের জন্য পঞ্চায়েত অফিস থেকে পার্শ্ববর্তী একটি গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই ছবি পোস্ট করে এখন রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। ফাঁড়ি থেকে ফোন করে যে সন্তোষবাবু আপনার ওইখান থেকে মাল কি রাত্রেবেলায় বেরোচ্ছে? আমি বলি হ্যাঁ, কথা ছিল যে মালটা আমরা লোড করে রাখবো, কালকে সকালে ডিস্ট্রিবিউট করবো। তাহলে আপনারা যেখানে বলছে তাহলে বন্ধ করে দিচ্ছি। যে আমি আবার পঞ্চায়েতে আসি, পঞ্চায়েতে দেখলাম যে মাল আমার ঠিকঠাকই আছে, ডিস্ট্রিবিউট করার কথা ছিল। কিন্তু আমি আজকে যখন এডিএ সাহেবের সাথে কথা বললাম, তিনি বললেন যে কালকে তুমি মালটা ডিস্ট্রিবিউট করো, আজকে আমি থাকতে পারছি না। তাহলে কালকে আমি মালটা ডিস্ট্রিবিউট করবো। আর শুভেন্দু অধিকারী খোদ এসে যেন কালকে দাঁড়িয়ে থাকে যে আমার মালটা চুরি হওয়া মালটা কি করে আমি বিলি করছি, এটা যেন দেখে যায়। আর এই যে চারদিকে বলে বেরিয়েছেন, আমি এর জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করব। আর ওনার এখানে যারা চামচা বেঞ্চা আছে তাদেরকে হলেও যেন কালকে পাঠান, আর তাদের কতটা বিচার দরকার আমার পঞ্চায়েতে এসে তারা যেন নিয়ে যান। বাংলার মানুষ তাকে এতবার চড়িয়েছে, এতবার লাথিয়েছে প্রত্যেক ভোটে। আর বিশেষ করে মেড়ালা অঞ্চলে কোনো দাঁড়াবার জায়গা নেই। দুটো একটা ওই চামচা আছে যারা এই কেচ্ছা কেলেঙ্কারিগুলো করাবার জন্য, পঞ্চায়েতটাকে হ্যাং করার জন্য এইগুলো করে বেড়াচ্ছে। আপনার নাম? আমার নাম সন্তোষ ডাঙ্গর। বললাম কি বলবেন? ভুল তথ্য এটা। বাদাম বীজগুলো একটা পার্শ্ববর্তী গ্রামে নিয়ে যাওয়ার কথা, বীজ ডিস্ট্রিবিউশন করে সকালবেলায় নিয়ে যাবে, রাতের বেলায় লোড করছিল। তো ওটা চুরি নয়, এটা পঞ্চায়েত থেকে পারমিশন নিয়ে যে লোকেদের দেওয়া হবে তাদের সব লিস্ট আছে, তাদেরকে পৌঁছানোর জন্য যাচ্ছিল। অ্যাকচুয়ালি পঞ্চায়েত অফিস থেকে 7টা 8টা পর্যন্ত খোলা থাকে, কাজ করতে হয়। তো ভূত দেখলে হবে, জানতে হবে আসল ঘটনাটা কি। কিছু নাই, 29টা সিটে ফুটে গেছে, বিজেপি আর ওর উপর ভরসা করছে না। ওই জন্য খবর করে মিথ্যা কথা বলে লাইনে আসতে চাইছে। পশ্চিমবঙ্গে তৃণমূল পরিচালিত যে সরকার চলছে, সেই সরকারটা আপাত মস্তক দুর্নীতিতে ভরে আছে। এখানে চাল চোর, বালি চোর, কয়লা চোর, এমনকি বাদাম, সাধারণ মানুষের জন্য যে আসা বাদাম, সেটাও গতকাল রাত্রি 9টার পর থেকে চুরি করার চেষ্টা চালায়। না, সেরকম তো কোনো খবর নেই এখনও অবধি। তো প্রশাসনের কাছে নিশ্চয়ই এটা বার্তাটা পৌঁছাবে। এরপর দেখা যাক প্রশাসন কী ব্যবস্থা নেই, সেটাই আমাদের দেখার আছে। পোস্ট থেকেই জেনেছি, শুভেন্দু দা যে পোস্ট করে সেই পোস্ট আমরা কালকে রাত্রেই পেয়েছি, এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে তৃণমূলের তোলামূলের দুষ্কৃতীরা মেডেলা গ্রাম পঞ্চায়েত থেকে রাতের অন্ধকারে সাধারণ মানুষের বরাদ্দকৃত যে বাদাম বীজ সেটা চুরি করার চেষ্টা চালায়। আমার নাম বাবুলাল গিরি। কোন পদে আছেন? আমি রায়পুর 2 নম্বর মণ্ডলের সভাপতি।